বন্ধুরা, তোমাদের সাথে রিভিউ করতে যাচ্ছি নাটক মায়া। প্রথমত বলবো বন্ধুরা, তোমরা কি জীবনে সুখী হতে চাও, সুখী হওয়ার সংজ্ঞাটা জানতে চাও, তাহলে তোমরা এই নাটকটি দেখো। এই নাটকটি দেখলে মানে প্রথম 25 মিনিটসে তুমি বুঝে যাবে আসলে জীবনের সুখ মানে কি। জীবনের সুখ তুমি যদি আসলে তোমার জীবনের যে পার্টনার, জীবন সঙ্গীকে যদি তুমি আসলে মন থেকে অ্যাকসেপ্ট করতে পারো এবং তোমার জীবন সঙ্গী যখন তোমাকে পূর্ণাঙ্গভাবে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয় দুইজন, তখন কিন্তু জীবনের সুখটা কি সেটা কিন্তু তুমি হারে হারে বুঝতে পারবে। বেহেশত কি জীবনের যে আসলে বেহেশত, যে এই পৃথিবীতেই তুমি যে বেঁচে থেকে যে বেহেশত দেখতে পাবে, সেটা দেখার জন্য হলেও এই নাটকের যদি তুমি দেখো, তাহলে প্রথম 25 মিনিটে তুমি বুঝে যাবা যে জীবনের সুখ বলতে আসলে কোন জিনিসটিকে বোঝায়। আসলে জীবন সঙ্গীর সাথে যদি দুইজন একসাথে, এই যে দেখো তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো আসলে যে তোমাকে সবসময় সুখ দিবে তা কিন্তু নয়। তুমি যদি আসলে খেটে খাওয়া মানুষ হয়, খেটে খাওয়া কর্মজীবী হও, কম পয়সা ইনকাম করা মানুষও যদি হও, কিন্তু তুমি যদি মানুষটা খাঁটি হও, তখন কিন্তু তোমার জীবন সঙ্গিনীর সাথে তুমি কিন্তু সুন্দর একটি সম্পর্কের বন্ধনে কিন্তু আবদ্ধ হতে পারো। এবং এই দুজনের প্রতি যে ভালোবাসার বন্ধন, এই বন্ধনটি কিন্তু আসলে কি এই পৃথিবীকে তোমাকে বেহেশতের রূপ দিবে। বন্ধুরা, এই নাটকের শুরুতে যে একটি সিন ছিল, মানে প্রথম 20-25 মিনিট আমি কি বলবো, মানে এই নাটকটি আসলে মানে এত চমৎকার একটি নাটক, মানে মোহাম্মদ আনান ভাইয়ের যে সৃষ্টি, এটি মানে তার স্ক্রিপ্ট এবং তার যে ডিরেকশন, মানে এক কথা বলতে গেলে ভাই এটা আসলে কি নাটক বানালো, যে এটা একটি মাস্টারপিস ভাই। সত্যি কথা বলতে গেলে এটা একটি মাস্টারপিস। এবং মুশফিক ফারহান ভাইয়ের যে অভিনয়, সত্যি আগে আমি ওনাকে অপছন্দ করতাম, সত্যিকার অর্থে। এখন থেকে যদি তুমি 5-7-10 বছর আগের কথা যদি আমি বলি না, ওনাকে দেখলে আমার বিরক্ত লাগতো এবং ওনার কথা বলার ধরনটা আগে একদম বাজে ছিল। বাট নাও আমি যদি তার প্রেজেন্ট টাইমের কথা বলি, প্রত্যেকটা নাটকে তার যে দাপুটি অভিনয়, এবং তুমি যদি খেয়াল করে দেখো এখন কিন্তু নিশু ভাই নাই, এখন কিন্তু অপূর্ব ভাই নাই। বাট আমার কাছে মনে হচ্ছে যে তাদের পরে যদি মুশফিক ফারহান ভাই কিন্তু ডোমিনেট করছে, বাংলা নাটকে ডোমিনেট করছে। আমি এই জন্য বলছি প্রত্যেকটা নাটকে বন্ধুরা, প্রত্যেকটা নাটকে তার ভিউ এত বেশি, মানে একদিনে 2-3 মিলিয়নও কিন্তু হয়ে যায় তার নাটকগুলোতে। সো তার পাশে যে কেয়া পায়েল, সত্যি কেয়া পায়েল আপুকে সেলুট করতে হবে। তার যে আসলে মায়াবী অভিনয়, মায়াবী চেহারা, দুর্দান্ত অভিনয়, দুজনের কম্বিনেশনটা, মানে কেয়া আপুর যে মানে ফেসটা, এটা গ্রামের ক্যারেক্টারে যে গ্রামের শাড়িতে বা ওয়াইফ হিসেবে সে যে রোলটা আসলে পালন করেছে আসলে মুশফিক ভাইয়ের সাথে, এক কথায় অসাধারণ। অন্যদিকে এখানে একটি চমৎকার বিষয় দেখানো হয়েছে যে সমাজের উচ্চ শ্রেণীর মানুষরা নিম্ন শ্রেণীর মানুষদের উপর যে কিভাবে জুলুম করে এবং তাদের জীবনকে তছনছ করে দেয়, এই বিষয়টি কিন্তু চমৎকারভাবে বুঝিয়েছে বন্ধুরা। মানে এক কথায় বলতে গেলে মায়া, সত্যি মনের মধ্যে না মায়া লেগে গেল এই নাটকটি দেখে। খুব কষ্ট লেগেছে এই নাটকের পরিণতি দেখে, বা তারপরেও দিস ইজ দ্য মাস্টারপিস বন্ধুরা। এই মাস্টারপিসটা যদি তুমি মিস করো, সত্যি তোমাদের জন্য একটি বিগ মিস হবে। আমি বলবো অবশ্যই নাটকটি দেখো। 10 on 10 এই নাটকটিকে আমি 10 on 10 দিচ্ছি। আমি স্যালুট জানাচ্ছি আসলে এনান ভাইকে নাটকটির জন্য। থ্যাংক ইউ সো মাচ।